বড় নেকলেস? হ্যাঁ, এটা স্বর্ণের হার। তুমি ইচ্ছে আমি তোমারে খুঁজে বের করতেছি। তুমি তুমি তো আমারে কইছিলা যে তোমারে যদি আমি খুঁজে বের করি তাহলে আমার উপকার হইব। এর জন্যই আমি তোমারে বের করতেছি। ঠিক আছে, আগে আমাকে বের করো। আচ্ছা ঠিক আছে। এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমাকে বের করো। তুমি কলসি? হ্যাঁ, আমি হলাম জাদুর কলসি। তুমি আমাকে বের করো, দেখবে অবশ্যই তোমার উপকার করব আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে বের করব। এবার বলো, তোমার কিসের এত দুঃখ? তুমি কেন মরতে চাও? কি আর কমু আমার দুঃখের কথা? আপনি যেহেতু শিখাইতেছেন তাইলে আমি কই। আসলে আমি আর আমার স্বামী দুইজনে ভালোবেসে বিয়ে করছি। আমার বাবা রিক্সা চালায়। শাশুড়ি বলছে আমি তারে গলার নেকলেস না দিতে পারি তাইলে সে তার পোলারে দিয়ে আমার সালান দিয়ে দিব। কিন্তু আমি তো জানি আমার বাবা কোনোদিনই একটা সোনার নেকলেস তা করে দিতে পারবো না। ঠিক আছে, তুমি আর কান্না করো না। তোমাকে মরতেও হবে না, তোমার স্বামীর সাথে তোমার সংসারও ছাড়তে হবে না। আমি তোমার গলার হার দিব। কি? তুমি আমার গলার হার দিবা? কিন্তু তুমি তো একটা কলসি, তুমি গলার হার পাইবা কই? হ্যাঁ, আমি কলসি, কিন্তু আমি হলাম জাদুর কলসি। তুমি ভিতরে হাত দাও, তুমি নেকলেস পাইয়া যাবা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এত বড় নেকলেস! হ্যাঁ, এটা স্বর্ণের হার। তুমি ইচ্ছে করলে আরো নিতে পারো। না না, আমার একটা দিয়ে চলবে। আমার একটাই দরকার, আমার আর দরকার নাই। সত্যি তুমি অনেক ভালো।
তোমার ভিতরে কোনো লোভ নেই। যাও, তুমি এবার ভালোভাবে সংসার করো। আর আমি যেখানে ছিলাম আমাকে ওইখানে রেখে যাও। খবরদার কাউকে কিন্তু বলবে না। আচ্ছা ঠিক আছে। জাদুই বলছি, এবার আমি যাই। যাও, এবার তুমি ভালোভাবে সংসার করো। ঠিক আছে জাদুই বলছি, তুমিও ভালো থাকো, আমি আসি। ভাইজান, তোমার বাইগনারে বুঝাও, ওই ফকিনের মায়েরে বাইর করে দিছে, তাতে কি হইছে? আমরা আরো বড় লোক ঘরে বিয়া করাবো, আর টাকা পয়সা সোনা দানা সব কিছু নিয়ে আসবো। তুমি ওরে ভালো মতো কইয়া দাও, ও জানি ওই বোর কাছে না যায়। আচ্ছা মা, আমি বুঝলাম না তোমার ভিতরে এত লোভ কেন? তুমি তো ভালো করেই জানো আমার শ্বশুর বাড়ির লোকজন গরিব, তোমার এত গয়না লাগবো কেন? শুনছো ভাইজান, শুনছো? তোমার বাইগনার কথা শুনছো? হ্যাঁ হ্যাঁ কইতাছি। আরে যে প্রেম করে বিয়া করছো, কি করছো? ফকিনীর ঘরের মাইয়ারে বিয়া করছো, যে কিনা মনে করো যে একটা গলার হার দিতে পারে না, সোনার হার, হেই মাইয়ার লাইগা তুমি আরেকবার বড় বড় কথা কও। হন, আমি তোর আরেকটা কথা কই, আমি আর তোর মাই পছন্দ করে যারে বিয়া করামু তারই তোর বিয়া করতে হবে। একদম ঠিক কথা কইছো ভাইজান। ওই যে ফকিনের মাইয়া আবার চলে আইছে, দেখছো? ঘাড় ধাক্কা দিয়ে বাইর করছি, তারপরও চলে আইছে বাড়িতে। তাহলে এত বড় সাহস কেডা দিছে? চলো তো দেখি। দাঁড়াও বৌমা, তোমার এত বড় সাহস? তোমার আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি, তুমি আবার কেন এই বাড়িতে আইছো বলো? লজ্জা শরম বলতেই নাই, হ্যাঁ? গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়াই দিছি একটা সোনার হার দিবার লাগিয়া, এটা তো দিতে পারবোই না। আরেকবার কি সুন্দর বাবা বাবা ঘরে যাইতেছে। মামা একটু চুপ থাকো না, বাড়ির বউ বাড়িতে আইছে, এতে দোষের কি আছে? দোষের কি আছে? তুমি কি বুঝবা দোষের কি আছে না না আছে? ভাইনা বেশি কথা কও না। যেই বউ কিনা বাপের বাড়ি থেকে সোনার হার আনতে পারে না, ওই রকম বউ আমগো বাড়িতে দরকার নাই। তুমি আজকে ভাই ঠিকই কইছো ভাইজান, আজই বাইর করে দিমু বাড়িতে। যাও, বেরাও। আচ্ছা, আপনাকে তো সোনার হাড়ি দরকার, তাই না? এই নেন। হ্যাঁ, দেখি তো, এদিক দাও তো। সত্যি তো, মনে হইতেছে স্বর্ণের। আচ্ছা ভাইজান, দেখো তো এটা স্বর্ণের নি। আরে আমার কাছে দে, আমি একটু ভালো করে বুঝবো। হ্যাঁ বুবু, এটা তো আসলেই স্বর্ণের। আচ্ছা মামা, এটা তো স্বর্ণের, আর তোমরা হার চাইছিলা, হার তো তোমাকে দিছে, এখন তো আর আমার বউরে কিছু কইতে পারবা না। কেন কইতে পারবো না? তোর শ্বশুর চালায় রিক্সা, আর রিক্সা চালায় তো এত বড় হার জীবনও দিতে পারবো না। তোর বউ এটা কই থেকে আনছে, এটা আমার জানা দরকার। বৌমা, সত্যি করে কও, এই হার কই থেকে চুরি করে আনছো? মা, এগুলো আপনি কি কইতাছেন? আমি কেন চুরি করে আনবো? তুমি চুরি করে আনা নাই, তাহলে এটা করতে আইছে? আসমান থেকে আইছে? তুমি নিশ্চয়ই এটা চুরি করে আনছো, তাই না? তুমি এটা আমগো হাতে ধরাই দিছো যাতে থানা পুলিশ আমগোরা এ নিয়ে যায়। এটা কি আমরা বুঝি না? হ্যাঁ দেখছো? মামা থামো তো, এবার কিন্তু একটু বেশি বেশি বলতেছো। দেখো, তোমাদের গয়না দরকার, ও গয়না আইনা দিছে, আর চুরি করে আনুক বা ডাকাতি করে আনুক সেটা ওর ইচ্ছা। ওর ইচ্ছা থাকলে তো হইব না বাবা, এটা কইতে হইব কই থেকে হয় চুরি করে আনছে। আম্মা, বিশ্বাস করেন, আমি এই গয়না চুরি করে নিয়ে আসি নাই। চুরি করে তো তুমি ঠিকই আনছো, ভালো ভালো বলতেছি, তুমি বলো সত্যি কথা, আর নাইলে একটা গলা টিপে মারো। মা মামা মা ছাড়ো। ছাড়ো, ঠিক আছে, তোর বউরে কইতে কও কই থেকে এটা চুরি করে আনছে, নাইলে খবর আছে। হ্যাঁ ঠিকই কইছি, না কো অপরজন তেরো ছাড়বো না, নাইলে ওরা একবার শেষ করলাম। ছাড়ো তোমা। ওরে তুমি সত্যি করে কও,
এই গহনা তুমি কই পাইছো? দেখো তুমি বিশ্বাস করো এই গহনা আমি চুরি করি নাই। দেখো তুমি যেটা চুরি করো নাই এটা আমি ভালো করে জানি, কিন্তু তারা তো বিশ্বাস করতেছে না। তুমি সত্যি করে কও এই গয়না কোন থেকে আনছো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো আমি কইতেছি। আসলে এই গহনা আমার জাদুর কলসি দিছে। সত্যি করে কও বৌমা, এই গহনা তুমি জাদুর কলসি টানছো? আম্মা সত্যি আমি এই গয়না জাদুর কলসি থেকে নিয়ে এসেছি। সত্যি করে কও না বৌমা, এই জাদুর কলসিটা কোন জায়গায় আছে কও। কেন আম্মা, এই জাদুর কলসি দিয়ে আপনার কি দরকার? দরকার আছে বৌমা, ওই জাদুর কলসির থেকে আমরা আরো স্বর্ণ বাইর করবো। না আম্মা, এত লোভ করা ভালো না। লোভ করলে মানুষের পস্তাইতে হয়। পস্তানি মস্তানি পরে দেখুনে, আগে তুমি সত্যি করে কও ওই জাদুর কলসিটা কই আছে। তা না হইলে মনে করো যে তোমার গলা টিপে একবার শেষই করে দেব। মামা আসলে যা বুঝলাম তোমরা আসলেও লোভী। আমরা তো লোভী বংশের পোলা পাই, আমরা যদি লোভ না থাকে তাহলে আমরা জীবনই চলে না। সত্যি করে কও জাদুর কলসি কই আছে? আমি কইতেছি আমার ছাড়ো। এই যে হলো খালি কইলেই হইব না, তুমিও জায়গা মতো গিয়ে আমরা জাদুর কলসিটা বাইর করে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ঘরে ওই জায়গায় নিয়ে যাবো, কিন্তু আপনার যদি কোনো কিছু ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা ড্রাইভার আমার না। ঠিক আছে, তোমার দায় বাইন নিয়ে ভাবতে হবে না। বাপরে এরা তো বুঝতেছে না, তুমি তাদেরকে নিয়ে চলো। চলো বৌমা, চলো চলো। কই 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 আম্মা, এই জায়গায় সেই জাদুর কলসি। আম্মা আমি আপনারা আবার কইতেছি যে আপনাকে বিপদ আপনারা টাইনা নিয়ে এন না। আমার বিপদ নিয়ে তোমার চিন্তা করতে হইব না। ভাইজান তুমি তাড়াতাড়ি খুদো তো। তুমি একটু ঘুরো, আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটু। কি ব্যাপার চাচি, এনে মাটি খুঁজতেছো কে? যেভাবে খুঁজতেছো মনে হয় এনে গুপ্তধন আছে। এই বেশি কথা বলো না। বাবা 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 কই কি গুপ্তধন আছে? এর গুপ্তধন আছে না কি আছে? এই মাত্রই তোমাকে বলতে হ্যাঁ। তুমি রেখে দাও। তোমার এটা জানার লাগবে না। যাও এনতে এনাই সকিল লেগে তোমরা। কে আমরা যাবো কে? আমরা খাড়ায় খাড়ায় দেখবো তোমরা কি খুঁজতেছো। হ্যাঁ না, এই পারবা না। এই আমি যাবো তো ছি। কে? আমি না কই। বাইরে কইতেছি না। ভাইজান দেখি আমি খুঁজতে দেখি আরে হ্যাঁ? তো কলসির মুখটা বের করো এবার, কই দা? ভাইজান এই তো জাদুর কলসি পেয়ে গেছি। আর দেরি করো না, তাড়াতাড়ি কলসটা বাইর করো। ঠিক এটা আছে। বাড়িতে নিয়ে ইচ্ছা মতো মনে করো সোনা গয়না বাইর করবো। আম্মা দেখেন আমি আপনারা আরেকবার কইতেছি যে রেহেনকে নিয়েন না। আরে রাখো তো, খালি শুভ কাজে বাধা দেয়। ভাইজান ধরো তো। কলসি হাতে নিয়ে বসে আর কি এর বিপদ। মা আমার মনে হয় তোমরা ভুল করতেছো। দেখো এত লোভ করা কিন্তু ভালো না, এটা এই জায়গায় রেখে যাও। দেখ গাদা, তোর পেটে আমি ওই নাই, তুই আমার পেটে হইছস, বুঝছস? ভাইজান চলো, কত আজকে খুশি ভাইজান, সব বাইর করবো স্বর্ণ। ওগো মা তো অনেক করে বিপদে পড়বো। দেখো কানের করে এত কথা কয় না, বিপদে বললে পড়ুক গা, তার লোভের সাজা সে পাইবো। চলো আমরা বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে চলো। বাবু বিসমিল্লাহ করে আমি হাত দিই। হ্যাঁ দেখি কতগুলো স্বর্ণ পাওয়া যায়। বিসমিল্লাহ। আমরা তো দেখি অনেক বড় লোক হয়ে যাবো গা। হ্যাঁ ভাই ঠিকই কইছো, এগুলো আমারে দাও, হাত দাও, আরো আছে। আরে কি চালু করো, চালু করো।
ব্যাপার ভাইজান? বাইর করো, বাইর করো, তাড়াতাড়ি বাইর করো, আমার কাছে দাও। আর তো পাইতাছি না। হ্যাঁ হ্যাঁ, আরে কি কইতেছো? ভালো করে একটু হাতাই দেখো। আরে আমি দেখছি না আর। নাই কইলে হইব নাকি? শুনছি জাদুর কলসি স্বর্ণ নাকি ফোরায় না। আরে আরে ভাইয়া, তুমি ভালো করে খুঁজো। নাই তো, খুঁজতাছি পাইতাছি না। হ্যাঁ, কি ব্যাপার, এটা তো স্বর্ণ থাকার কথা, জাদু করছি না। আমি বুঝছি। হ্যাঁ, কথা শুনতাছে না, কথা শোনার লেগা পাঁচটা দুটা বাড়ি দিলে হ্যাঁ। দেখবা যে স্বর্ণ ভুরভুর 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 করে বাড়ি। একদম ঠিক কথা কইছো ভাই। ঘরে থেকে বাসটাই না, দুইটা বাড়ি দাও। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। বাড়ি দিলে দেখবা যে স্বর্ণ এমনি এমনি বাড়ি দিব। ঠিকই কইছো। আচ্ছা করে রে। বাড়ি দিলে ঠিকই বাড়ি দাও। এই যে পাশানছি, ভালো করে, এটা সুন্দর করে, সুন্দর করে বাড়ি দাও। দাঁড়াও মামা। দেখো মামা, আমি তোমারে কইতেছি, এই কলসিতে বাড়ি দিও না, সময় বাইরে হবো না, আর তোমাকে ক্ষতি হইব, বুঝো না কেন? দেখো, খোয়াতে যদি বুঝি না, বাড়ি তো দিতেই হইব, আমাকে অনেক সোনা দানা লাগবে। দেখো তোমার কান, আমি এই বাড়িটা দেই। তোরা অনেক লোভী, তোদের কাউকে আমি ছাড়বো না। আমার গায়ে আঘাত করেছিস, এবার তোদের মৃত্যু আমার হাতে। বোমা, তুমি যা কইছিলা তাই ঠিক। আমার এখন এই সাপের হাত থেকে আমার বাঁচাও। কেন কেন আম্মা, তখন কইছিলাম না যে আপনি এই কলসির কোনো ক্ষতি করেন না, ওই জায়গা থেকে নিয়ে আইন না, হয়তো নিয়ে এলেন। আর শুধু তাই না, তোমরা তো এই কলসিটাকে আঘাত করছো, ও তো তোমাদের বাঁচাইবো না, একদম মাইরা ফেলবো। হ্যাঁ ভাইকে কি করতে এটা? হ্যাঁ, আমি তো মারছি না, মারতে তোর মা আমারে মারবো। তোরা দুজনই অপরাধী, আমি তোদের দুজনকেই মারবো। কই কি? বাবা, তুই আমারে মারতে না দে। যাই হোক, তুমি এর হাত থেকে আমাকে বাঁচাও, নাহলে আমি মাইরে ফেলবো। আমি জানি যে তারা ভুল করছে, আর ভুল তো মানুষ মাত্রই হয়। তুমি তাদের মাফ করে দাও, আমি তোমার হাতে ধরি। মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত কও? তাদেরকে স্বীকার করতে বল, তারা যেন তোর উপর কখনো কোনো অন্যায় অত্যাচার না করে। হ হ হ, বাবা, ওই যাকে যাতে সব ঠিক, তুমি এই বাড়িতে আজকে থেকে রাজরানীর মতো হয়ে থাকবা, আর আমি যাকে বললে কামলা, কামলার ঘরে কামলামু। ঠিক আছে গে? হ ভাই, ঠিকই কইছো বৌমা, আমি তোমার সব সেবা করবো, তোমার রান্না করে খাওয়াবো, তোমার যা যা করার সব আমি করবো, আর খারাপ ব্যবহার করবো না তোমার সাথে। জাদুর কলসি, তুমি তো শুনলা, তারা আর আমার উপরে অত্যাচার করবো না। ঠিক আছে, তাদের কথা আমি বিশ্বাস করলাম। যদি তোমার উপর আবার অত্যাচার শুরু করে, শুধু এই জাদুর কলসিকে একবার স্মরণ করবে। আচ্ছা ঠিক আছে।